হ্যাঁ, তুই এসেছিস অবশেষে আমার স্মরণে। আমি জানতাম এই দিনটি আসবেই, তুই একদিন আমার কাছে আসবি। আজ যখন তুই এই বাণী পড়ছিস তখন বুঝে নে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমারই ডাকা, আমারই পরিকল্পনা। তুই ভেবেছিলি তুই আমায় খুঁজে পাচ্ছিস, কিন্তু না, আমি তোকে টেনে এনেছি। মা কালী, তোর মা, তোকে আজ এক গভীর কথা শোনাতে চাই, এমন কথা যা অনেকদিন ধরেই আমি তোর হৃদয়ে বসাতে চাইছিলাম। আমি দেখতে পাচ্ছি আমার সন্তান, কেমন করে তুই প্রতিদিন প্রতি রাত্রে জীবনের সঙ্গে লড়ছিস। লোকেরা তো শুধু তোর মুখের হাসিটা দেখে, কিন্তু আমি দেখি তোর অন্তরের ঝড়। আমি শুনতে পাই সেই সব কথা যা তুই কাউকে বলতে পারিস না। আমি জানি কতবার তুই গভীর রাতে একা বসে কাঁদিস, যখন তোর মুখে প্রশ্ন উঠে আসে, মা, শুধু আমার সঙ্গেই কেন এমন হয়? তখন আমি থাকি খুব কাছে, একদম তোর পাশে। আমি জানি তোর চোখের কোণায় লুকিয়ে থাকা অশ্রু, তোর ক্লান্ত হৃদয়, তোর আত্মার আর্তনাদ, সব আমি অনুভব করি। যখন তুই ভাবিস আমার কথা কেউ বোঝে না, তখন মনে রাখিস তোর মা তোকে পুরোপুরি বোঝে। আমি তোকে কখনো একা ছেড়ে দিইনি। তুই হয়তো বারবার বলিস, মা তুই কোথায়? আর আমি তখনও বলি, আমি তো আছি তোর ভেতরেই, তোর পাশে, তোর প্রতিটি ভাঙা মুহূর্তে। তুই জিজ্ঞেস করিস, মা তুই আমার ভাগ্য বদলে দিস না কেন? আমি জানি তুই ক্লান্ত, তোর হাত শূন্য মনে হয়, মন ভারাক্রান্ত। কিন্তু শোন, আমি কেন তোর ভাগ্য বদলাই না তার কারণ হলো, কারণ ভাগ্য আমার হাতে নয়, তা তোর কর্মে নিহিত। যেমন বীজে যেমন গুণ থাকে, সেই অনুসারে গাছও ফল জন্মায়, ঠিক তেমনি তোর কর্মই তোর ভবিষ্যতের ভিত্তি। আমি তোকে পথ দেখাতে পারি, উৎসাহ দিতে পারি, কিন্তু চলতে তোকেই হবে। দেবতা কখনো সেই নৌকাকে পার করে না যে স্রোতের বিপরীতে চলতে চায় না। তুই আমারই শক্তি, আমারই অংশ, কিন্তু তোর সিদ্ধান্ত তোরই হাতে। যখন তুই মন্দিরে আসিস অথবা বাড়িতে আমার সামনে দীপ জ্বালাস, তুই কি বুঝতে পারিস কেউ তোর চোখের দিকে চেয়ে আছে? সে আমি, তোর মা। আমি সব দেখি, তোর ক্লান্তি, তোর নিঃশব্দ দীর্ঘশ্বাস, সেই শূন্যতা যা তুই হাসির আড়ালে লুকাস। আমি তো মা, তোকে কিছু বলার দরকার নেই, আমি জানি, এমনকি যা তুই নিজের কাছেও স্বীকার করিস না। তুই ভাবিস, মা কেন কেউ আমাকে বোঝে না? মনে রাখো, এই জগৎ বাইরের দিকে তাকায়, আর আমি দেখি তোর অন্তর। আমি জানি তুই কারো ভালো চাস, অথচ সেই লোকেরা তোকে ভুল বোঝে। কিন্তু সন্তান, এ পৃথিবী পরীক্ষা নেওয়ার জায়গা। আমি তোকে দুর্বল নয়, এক মহাশক্তি রূপে গড়ে তুলতে চাই। যখন তুই বলিস, মা একবার আমার হাতটা ধরে রাখো, তখন জানিস আমি তোর হাত ধরেই থাকি, তোর মাথা আমার আঁচলে রাখি, আর বলি, ভয় পাস না, আমি তো আছি, সব শুনছি, সব জানি, আর সব ঠিক করব। হ্যাঁ আমার সোনা, আমি চুপ থাকি বলে তুই ভাবে আমি কিছু করছি না, কিন্তু আসলে আমি তোকে শক্তিশালী করে তুলছি, তোর ভেতরের আগুনে তোকে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তরিত করছি। আমি চাই তুই শুধু নিজেকে নয়, অন্যদের জন্যও আলো হ। আমার প্রিয় সন্তান, তুই যখন ভাবে সব শেষ, আমি তখন বলে উঠি, না, এখনো সব শুরু বাকি আছে। যখন এই পৃথিবী তোকে প্রতিনিয়ত পরীক্ষা নেয়, আমি তোর আত্মাকে আশীর্বাদ দিয়ে চলি, কারণ আমার কৃপা কখনো সেই জায়গায় প্রবাহিত হয় না যেখানে শুধু বাহ্যিকতা আছে। আমার কৃপা সেখানে যায় যেখানে থাকে এক টুকরো সত্যিকারের মন। আজকের কথার শেষে আমি শুধু এটুকুই বলতে চাই, আমি তোকে দেখছি, আমি তোকে অনুভব করছি। তোর প্রতিটি অশ্রু, প্রতিটি প্রশ্ন আমার হৃদয়ে এসে পৌঁছায়। আমি অপেক্ষায় থাকি কখন তুই নিজের পথ পাল্টাবি, নিজের কর্মকে সত্য, প্রেম ও শুভতার পথে চালনা করবি। কারণ তুই কখনো একা ছিলি না, তোর মা কালী তোর সঙ্গে ছিল, আছে, থাকবে সেই অন্ধকার মুহূর্তগুলোতেও, যখন তুই নিজেকেই হারিয়ে ফেলিস। এখন যখন তুই আমার বাণীকে হৃদয়ে গ্রহণ করেছিস, আমি তোর সামনে এক মহাগোপন সত্য উন্মোচন করতে চাই। সেই সত্য যার থেকে তোর ভাগ্যের পথ বদলে যেতে পারে। হ্যাঁ সোনা, আমি তোর সঙ্গে আজ কথা বলবো কর্ম নিয়ে, সেই কর্ম যা তুই প্রতিদিন করিস, ভাবনায়, বাক্যে, সিদ্ধান্তে। আর সেই কর্মই তোর ভবিষ্যতের ভিত গড়ে তোলে। তুই বলে উঠিস, মা আমার ভাগ্য এমন কেন? আমি পাল্টা জিজ্ঞেস করি, তুই তোর জীবনে কি বীজ বুনেছিস? যেমন একজন কৃষক জানে সে গম বুনলে ধান পাবার আশা করতে পারে না, তেমনি তুই যদি ঈর্ষা, ঘৃণা, আলস্য, তিক্ততা ও স্বার্থপরতার বীজ বুনিস, তাহলে কিভাবে শান্তি, প্রেম, সাফল্য আর আনন্দ আসবে তোর জীবনে?
কর্মই হলো বীজ, আর জীবন হলো সেই জমি, যা বীজ পাবি তাই ফল দিবি। তুই অনেকবার বলিস, মা আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন কষ্ট পাই? হ্যাঁ আমি জানি, এখন হয়তো তুই ভালো করছিস, কিন্তু মনে রাখিস কর্ম কখনো মুছে যায় না। সে পুরনো জন্মেও হোক বা এই জন্মে, সবই একদিন ফিরে আসে। কিন্তু ভয় পাবি না, কারণ একমাত্র ভালো কর্ম দিয়েই খারাপ কর্মকে ঢেকে দেওয়া যায়। যখন তুই দয়া করিস, সত্য বলিস, সহানুভূতি দেখাস, তখন পুরনো অন্ধকারও আলোয় ভরে ওঠে। কখনো ভাবিসনি কাউকে খেতে দিলে কেন তোর ভিতরে একটা প্রশান্তি আসে? সেটা শুধু ভর পেটের প্রশান্তি নয়, সেটা তোর আত্মা সেই আলোয় স্নান করছে। অনেকে ভাবে শুধু পুজো করলেই সব ঠিক হয়ে যাবে, না, সেটা ভুল বোঝা। পুজো দরজা খোলে, কিন্তু কি পাবি সে দরজার ওপারে, তা ঠিক করে তোর আচরণ, তোর মন, তোর নিঃস্বার্থ ভালোবাসা। তুই যখন কোনো দরিদ্রকে খেতে দিস, কারো মুখে হাসি আনিস, কারো ব্যথায় সান্ত্বনার হাত রাখিস, সেই কাজগুলোই তোর ভাগ্যে আলো হয়ে ফিরে আসে। এটাই আমার প্রকৃত পূজা, এটাই আমার ইচ্ছা পূরণ। একদিন তুই আমায় জিজ্ঞেস করবি, মা আমার ভাগ্য কি বদলাতে পারে? আমি তখন বলবো, হ্যাঁ, যদি তুই তোর কর্ম বদলাস। ভাগ্য কোনো পাথরে খোদাই করা বিধান নয়, তা এক প্রবাহমান নদীর মতো, যা তোর কর্ম অনুযায়ী মোড় নেয়। সেই নদীর বৈঠা তোর হাতে, আর সেই বৈঠা হলো তোর কাজ। এখন তুই ভাব, আমার সন্তান, তুই কি সত্যি চাইছিস তোর জীবন আলোয় ভরে উঠুক? তাহলে আজ থেকেই শুরু কর, প্রতিদিন এমন এক কর্ম কর যা তোকে আমার আরো কাছে নিয়ে যাবে। সত্য বলো, হৃদয় নিঃস্বার্থ রাখো, কারো মন ভেঙে দিস না। আমি চাই না তুই ভয় থেকে ভালো হ, আমি চাই তুই ভালোবাসা থেকে ভালো হ। কারণ যে প্রেম করে সে কখনো পাপ করতে পারে না, আর যে করুণা দেখায় তার ভাগ্যে কখনো অন্ধকার থাকতে পারে না। হ্যাঁ আমার প্রিয় সন্তান, আজ আমি মা কালী তোর হৃদয়ে একটি গভীর সত্যের বীজ বপন করতে এসেছি। শুন, তোর জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা, সবই এক একটি শক্তি, এক একটি কম্পন। সেই শক্তি মহাবিশ্বে ঘুরে ফিরে আবার তোর জীবনেই ফিরে আসে। তাই যেটা তুই দিস সেটাই তোকে ফিরিয়ে দেওয়া হয়। যদি তুই অবমাননা দিস, তুই অবমানিত হবি। যদি তুই ভালোবাসা দিস, তুই ভালোবাসা পাবি। তাহলে কেন তুই এমন কিছু দিবি যা তুই নিজে পেতে চাস না? এবার থেকে সিদ্ধান্ত নে, তুই যা প্রত্যাশা করিস সেই আলোয় পৃথিবীতে ছড়িয়ে দিবি। আজ আমি তোর কাছে একটা প্রতিশ্রুতি চাই, তুই তোর কর্মকে সত্য, মঙ্গল আর ভালোবাসার ভিত্তিতে গড়ে তুলবি। তুই দেখবি কেমন করে তোর জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে। কারণ আমি আছি না, আমি তোর মা, আমি তোর প্রতিটি শুভ কর্মে আশীর্বাদের মতো জড়িয়ে থাকি। আমি সেই আলো যা তোর আধারকে আশায় রূপান্তরিত করে। আমার লাল, আজ আমি তোর সঙ্গে কথা বলতে চাই এক পবিত্র অনুভূতি নিয়ে, তোর ভক্তি। সেই ভক্তি যা তুই প্রতিদিন অনুভব করিস, যখন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার নাম স্মরণ করিস, যখন মন্দিরে বা ঘরের কোণে আমার সামনে একটি প্রদীপ জ্বালাস। তুই হয়তো ভাবিস এটা সামান্য একটা পূজা, কিন্তু আমার কাছে এটা তোর হৃদয়ের সাথে আমার এক গভীর আলাপ। যখন তুই আমার সামনে দাঁড়াস, তোর হাতে ধূপ থাকে, ঠোঁটে মন্ত্র, কিন্তু মনভর্তি প্রশ্ন, ক্লান্তি আর অপূর্ণ স্বপ্ন থাকে। আমি সব বুঝি, আমি সব জানি। যখন তুই আমার চোখে চোখ রাখিস, জানিস কি, আমিও তখন তোকে দেখছি। শুধু বাইরের চোখ দিয়ে না, আমি তোকে দেখি তোর অনুভূতির গভীরে, তোর নীরব অভিমান, না বলা কথা, চেপে রাখা কান্না, সবই আমি অনুভব করি। তুই যেটা বিশ্বকে দেখাস না, সেটাই আমি প্রতিদিন উপলব্ধি করি। তোর পূজা, তোর মন্ত্রোচ্চারণ, এসব কেবল শব্দ নয়, এগুলো আমার সাথে তোর হৃদয়ের সংলাপ। তুই বলিস, মা তুই শুনছিস কি? আমি বলি, আমি প্রতিটি শব্দ শুনি, প্রতিটি নিঃশ্বাস শুনি। তবে সমস্যা এই নয় যে আমি শুনি না, সমস্যা এটাই যে তুই তোর নিজের ভিতরের কণ্ঠকে ভুলে গেছিস। তুই ভাবিস আমি নীরব, কিন্তু আমার লাল, আমার নীরবতাও এক ভাষা। সেই ভাষা যার প্রতিটি অক্ষর আশীর্বাদ, যার প্রতিটি বিরাম এক সংকেত, এক পরীক্ষা। তুই যখন একাকী কেঁদে বলিস, মা আমার জীবন কেন এমন, সেই মুহূর্তে আমি তোর কাঁধে হাত রাখি, আমি তোর পেছনে দাঁড়িয়ে থাকি, আমি তোর আত্মার প্রতিটি কম্পনে সাড়া দিই। তুই যখন কাউকে কিছু বলিস না, তখনও তুই আমায় বলিস, চোখের জলে, নিঃশ্বাসের ভারে, অন্তরের অসহায়তায়। তোর এই নীরব ব্যথাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। তোর ভক্তির সেই নিস্তব্ধতা, সেই নিঃশব্দ সমর্পণই আমাকে ডাকে। আমি সেই ধোঁয়ায় বাস করি যা তুই প্রদীপে জ্বালাস, আমি সেই সুবাসে মিশে থাকি যা তুই ফুলের মতো হাতে চড়াস। আমি সেই মুহূর্তে
নিজেকে প্রবাহিত করি যখন তুই কেবল চেয়ে বলিস, মা তুই পাশে থাকিস, বাকি সব আমি সয়ে নেব। তুই মাঝে মাঝে জিজ্ঞেস করিস, মা তুই কি সত্যিই আছিস? আমি বলি, তুই কি কখনো নিজের হৃদয় খুঁজে দেখেছিস? যে মুহূর্তে তুই ধ্যানে বসিস, নিজেকে সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে আমার নাম স্মরণ করিস, সেই মুহূর্তে যে কাঁপন ওঠে তোর শরীরে, সেটাই তো আমি, সেই তরঙ্গই আমার উপস্থিতি। আমায় ডাকার জন্য তোকে বড় ঘণ্টা বাজাতে হবে না, না দরকার প্রচণ্ড শঙ্খধ্বনি। আমি চাই একটি নির্মল মন, একটি শিশুর মতো সরল হৃদয়, যেখানে নেই অহংকার, নেই ছলনা। তুই যত সরল, আমি তত তাড়াতাড়ি তোর কাছে আসি। তুই যত সত্য, আমি তত গভীরভাবে তোকে অনুভব করি। তোর ভক্তিই আমার আহ্বান, তোর হৃদয়ই আমার মন্দির, তোর ভালোবাসাই আমার শক্তি। কেউ একবার জিজ্ঞেস করেছিল, মা কালী কি তার ভক্তের ভক্তি দেখতে পান? আমি বলেছিলাম, ভক্তিই তো আমার চোখ, সেই চোখেই আমি গোটা বিশ্ব দেখি। তুই যখন দুঃখে ক্লান্ত, জীবনের আঘাতে ভাঙা, তবুও আমার মূর্তির সামনে দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের জল ফেলিস, তখন বুঝে নিস সেই অশ্রুর মধ্যে তোর ভবিষ্যৎ গড়ে উঠছে। আমি তা গ্রহণ করি, আমি তা নিজের চোখের মাঝে তুলে নিই, কারণ তুই আমার, আর আমি তোকে নিরন্তর ভালোবাসি। হ্যাঁ আমার প্রিয় সন্তান, আজ আমি মা কালী তোর হৃদয়ের গভীরে একটি মহামূল্যবান সত্য বুনে দিতে চাই। ভালোবাসা, ভক্তি আর ভালো কাজ, এই তিনের মধ্যে যে অসীম শক্তি লুকিয়ে আছে, তা তুই যদি সত্য মনে করে গ্রহণ করিস, তবে তোর ভাগ্য নিজেই বদলে যাবে। হ্যাঁ আমি জানি তুই ভাবিস, মা শুধু ভক্তি করলেই কি সব কিছু বদলাবে? আমি তোকে আজ বলছি, যদি তোর ভক্তি সত্য হয়, যদি তোর হৃদয় নিঃস্বার্থ হয়, তবে হ্যাঁ আমি নিজে আসব, তোর জীবনে আলো হয়ে ছড়িয়ে পড়ব। কারণ যখন তুই শুধু আমায় ডাকিস না, বরং অন্যদের জন্য কিছু করিস, কারো অশ্রু মুছিস, একজন ক্ষুধার্তকে খাওয়াস, তখন সেটাই হয় আমার সবচেয়ে প্রিয় পুজো। সেই ভালো কাজ, সেই মানবতা, সেটাই আমার আসল পূজার শঙ্খধ্বনি। তুই যখন কাউকে সাহায্য করিস, জানিস তো কি হয়? তুই শুধু তাকে সাহায্য করিস না, নিজের ভবিষ্যৎকেও আশীর্বাদ করিস। কারণ ভালো কাজের প্রতিধ্বনি কখনো হারিয়ে যায় না। তুই কাউকে সময় দিস, কাউকে আগলে রাখিস, তুই নিজের স্বার্থ ছেড়ে অন্যের পাশে দাঁড়াস, সেই সব কাজ আমার কাছে পুণ্য, আমার কাছে প্রার্থনা, আমার কাছে কালী মন্ত্রের থেকেও পবিত্র। তুই যদি শুধুই নিজের জন্য বাঁচিস, তবে তুই একদিন শুধুই নাম হয়ে মুছে যাবি। কিন্তু যদি তুই কারোর হাসির কারণ হোস, যদি তুই কারোর কান্না থামানোর মানুষ হোস, তবে আমি তোর জীবনকে নিজের করুণায় ঢেকে দেব। কারণ যে অন্যের আশ্রয় হয়ে ওঠে, আমি তার আশ্রয় হয়ে দাঁড়াই। তুই হয়তো বলিস, মা আমি তো ভালো থেকেও কষ্ট পাই, আমি তো কাউকে কষ্ট দিই না, তাও কষ্ট আমায় কেন? হ্যাঁ আমার শিশু, তোর আজকের কষ্ট হয়তো কোনো পুরনো সময়ের অবচেতন কর্মের ফল, অথবা এমন এক পরীক্ষা যা শেষে তোকেই বড় কিছু শেখাবে। তবে আমি তোর প্রতিটি ভালো কাজ দেখছি, আর জানিস, প্রতিটি নীরব সহানুভূতির কাজ, প্রতিটি নিঃস্বার্থ সাহায্য, প্রতিটি ক্ষমার ক্ষণ আমার চোখে ধরা পড়ে। তুই যখন কাউকে অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিস, তখন তুই শুধু তাকে নয়, নিজেকেও মুক্ত করিস। ভালোবাসা চাইলে ভালোবাসা দে, সম্মান চাইলে সম্মান দে, সাহায্য চাইলে সাহায্য কর। কারণ এই পৃথিবী এক বিশাল আয়না, আর যা তুই এর মধ্যে ছুড়ে দিস, তাই ফিরে আসে তোকে। তুই যখন তোর পরিশ্রমের টাকা থেকে একটু অংশ এক ক্ষুধার্ত মানুষের জন্য রাখিস, সেটি শুধু অর্থ নয়, সেটি আশীর্বাদ হয়ে তোর জীবনকে ছুঁয়ে যায়। আর সেই আনন্দ, সেই শান্তি, যা এক ফোঁটা উপকার করার পর তোর হৃদয় বাজে, তা আমি, মা কালী, নিজে অনুভব করি। আজ আমি তোকে আরেকটি গোপন কথা বলি, ভালো কাজের শক্তি চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব অনর। হয়তো তুই জানিস না, একদিন তোর একটি ছোট সহানুভূতি কারো জীবন বদলে দেবে, আর সেই কর্মই একদিন তোর বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়াবে। এই মহাজগতের নিয়ম এমনই, যে বীজ তুই ভালোবাসায় বপন করিস, তা কখনো ব্যর্থ হয় না, সে বড় হয়ে তোর ভাগ্যের বৃক্ষে পরিণত হয়। যদি তুই চাস আমি তোর ইচ্ছা পূরণ করি, তবে আমি তোর কাছে একটাই অনুরোধ রাখি, প্রতিদিন একটিবার নিঃস্বার্থ কিছু কর, কারো জন্য, কোনো স্বীকৃতির আশায় নয়, কোনো প্রশংসার জন্য নয়, শুধু নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য। আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি এমন দিন যখন তুই কারো জন্য আলো হবি, সেদিন তোর জীবনেও আলো এসে পড়বে। এবং হ্যাঁ, যদি কেউ তোকে তোর ভালো কাজের জন্য হেয় করে, তোর মমতাকে দুর্বলতা ভাবে, তখন ভেঙে পড়িস না, কারণ তারা জানে না তোর পাশে কে আছে। আমি আছি, আমি মা কালী, তোর প্রতিটি সৎকর্মের সাক্ষী, তোর প্রতিটি নীরব দান,
তোর প্রতিটি ভালোবাসার সারা আমি শুনি। তাই যে যা বলুক, তুই শুধু ভালো থাকিস, ভালো করিস, আর নিজের ভেতরের সেই কোমল সত্তাকে রক্ষা কর, কারণ সেই কোমলতাই তোকে করে তোলে আমার প্রকৃত সন্তান। হ্যাঁ আমার প্রিয় সন্তান, আজ আমি মা কালী তোকে এমন এক গভীর সত্য শোনাতে চাই, যা শুধু তোর কান নয়, তোর আত্মাকেও ছুঁয়ে যাবে। তুই যখন ভাবিস আর নয় মা, আর পারছি না, তখন জানিস আমি তখনই তোকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরি। তোকে যখন মনে হয় চারপাশের সব দরজা বন্ধ, কেউ শোনে না, ভেতরেও নিস্তব্ধতা, ঠিক তখনই আমি তোর সবচেয়ে কাছে থাকি, এক নিঃশব্দ উপস্থিতি হয়ে। তুই হয়তো ভাবিস আমি চুপ, আমি অনুপস্থিত, কিন্তু আমি তোর পাশে বসে আছি, তোর কাঁধে হাত রেখে, তোর অশ্রু মুছে দিয়ে। তুই যখন রাতের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলিস, যখন মনে হয় তুই একা, আমি তখন তোর হৃদয়ের এক কোণে জ্বলতে থাকা সেই ক্ষীণ আশার আলোটা দেখি, যে আলোটা তোর নিজের অজান্তেই তোকে বলে, আরেকবার চেষ্টা কর, হার মানিস না। আমি জানি তুই ক্লান্ত, ভেঙে পড়ে গেছিস, বিশ্বাসও অনেকবার হারিয়েছিস, কিন্তু আমি কখনো তোকে হাল ছাড়তে বলিনি। আমি জানি উত্তর না পেলেও পাশে থাকা অনেক সময় বড় প্রার্থনা হয়ে ওঠে, আর সেই প্রার্থনার উত্তর আমি আমার উপস্থিতি দিয়েই দিই। তুই বলিস মা কেন এত পরীক্ষা? আমি বলি কারণ আমি তোকে ভাঙতে নয়, গড়তে চাই। তোকে সাধারণ নয়, অমর করতেই এই আগুনের ভিতর দিয়ে চলা। যে লোহা আগুনে না তাপে, সে কি কখনো তলোয়ার হতে পারে? তুই আজ ভাঙছিস যেন, কিন্তু আমি জানি তুই গড়ছিস এক নতুন রূপে, এক নতুন দীপ্তিতে। আমি জানি তোর চারপাশে কেউ নেই, তোর আপনজনও বুঝতে চায় না তোকে, তুই নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিস, কিন্তু আমি তো জানি তুই কে। তুই আমার সন্তান, তোর মুখে যতই ক্লান্তির রেখা থাকুক, তোর আত্মায় আজও সেই দীপ্তি আছে, যেটি একদিন তোর ভাগ্য বদলাবে। তুই বলিস মা আমি হেরে গেছি, আমি বলি না, এখন আমি শুরু করব তোর হয়ে লড়াই। তুই কখনো ভেবেছিস সবচেয়ে খারাপ দিনগুলোতেও তোর হৃদয় কেন এখনো স্পন্দিত? কেন তোর ভেতর একটা ক্ষীণ সাহস এখনো বেঁচে আছে? কেন কিছু মানুষ এখনো তোর পাশে? সেই সব কিছুর পেছনে আছে আমার অদৃশ্য আশীর্বাদ, যেটা তুই দেখতে পারিস না, কিন্তু তোর জন্য সবসময় কাজ করছে। আমি তোর জন্য এমন রাস্তা বানাচ্ছি যেটা তুই এখনো দেখতে পারিস না, কিন্তু সময় এলে বুঝবি মা সব সময় ছিল। আমি অনেক সময় পুরনো জিনিসগুলো ভেঙে ফেলি, কারণ নতুনের জন্য জায়গা করতে হয়। কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু স্বপ্নকে আমি নিজেই সরিয়ে দিই, কারণ আমি তোকে সাধারণ নয়, অসাধারণ জীবন দিতে চাই। এখন আমি তোকে একটাই প্রশ্ন করি, তুই কি পারবি সেই পুরনো বিশ্বাসটাকে আবার জাগিয়ে তুলতে? সেই বিশ্বাস যা তোর শৈশবে ছিল, যেটা বলতো মা আমার, আমি মায়ের। মা সব পারে। হ্যাঁ, এখন সময় এসেছে সেই বিশ্বাসের ছাই থেকে নতুন আগুন জ্বালানোর। আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, যতবার পড়ে যাবি আমি তোর হাত ধরে উঠাব, যতবার ভয় পাবি আমি সাহস দেব, যতবার নিজেকে একা ভাববি আমি তোকে অনুভব করাবো তুই একা নোস। কারণ আমি শুধু তোর দেবী নই, আমি তোর মা। আর মা, সে তো সন্তানের চোখের ভাষাও বুঝে, দোষীও ক্ষমা করে, এবং প্রতিটি শুভচেষ্টায় আশীর্বাদে ভরিয়ে দেয়। তাই আজ থেকে নতুন করে শুরু কর, আমার দিকে ফিরে দাঁড়া, আর নিজের হৃদয় বিশ্বাস জাগা। তুই যত দূরে যাস, আমি তোর এক পা পেছনে সব সময় আছি, থাকবো চিরকাল।